আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফৌজদারি ও দেওয়ানি মামলার মূল কারণ হচ্ছে জমি জমা নিয়ে বিরোধ। আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নষ্টের মূল কারণও হচ্ছে জমি জমার বিরোধ নিয়ে। আজকে আমি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে আমরা এই যে ভূমি বিরোধ এবং ভূমি নিয়ে যত জটিলতা তার সমাধান কিভাবে পেতে পারি তার বিস্তারিত আলোচনা করব। ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মোটামুটি 10টি অপরাধের বর্ণনা রয়েছে। ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ধারা 4, অর্থাৎ ভূমি সংক্রান্ত প্রতারণার অপরাধ হলো ধারা 4। ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ, অর্থাৎ ভূমি সংক্রান্ত জালিয়াতি বিভিন্ন এই যে বাইনানামা, তারপর কাবলা এবং বিভিন্ন হতিয়ান এগুলো প্রতারণা করা, জালিয়াতি করা, এইটার অপরাধ হলো 5। অবৈধ দখল প্রতিরোধ ধারা 7। কেউ যদি কারো বৈধ জায়গা জমিতে অবৈধভাবে দখল করতে চায় তাহলে যে অপরাধ হবে সেটা 7 ধারায় উল্লেখ রয়েছে। ক্রেতা বরাবর বিক্রিত ভূমির দখল হস্তান্তর না করা ধারা 9। কেউ যদি জমি বিক্রি করার পর বৈধ ক্রেতাকে সেই জমির দখল হস্তান্তর না করে তাহলে এই আইনের 9 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। সীমানা বা ভূমির ক্ষতি সাধন ধারা 10। কেউ যদি পার্শ্ববর্তী সীমানার ক্ষতি সাধন করে তার বিরুদ্ধে এই আইনের 10 ধারা অনুযায়ী প্রতিকার পাওয়া যাবে। এরপরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল, প্রবেশ, কোনো কাঠামো নির্মাণ, ক্ষতিসাধন যদি কেউ করে তার বিরুদ্ধে 11 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট, পরিবর্তন ইত্যাদি যদি কেউ করে এই আইনের 12 ধারার অপরাধে সে অপরাধী হবে। মাটির উপর স্তর কর্তন ও ভরাট করা ধারা 13। আর 8 ধারা হলো কারো দখলচ্যুত যদি হয় কেউ তাহলে সে 8 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। আর কেউ যদি এই আইনে এই অপরাধে সহযোগিতা করে তার বিরুদ্ধে 16 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। অত্র আইন অনুযায়ী কি কি প্রতিকার এবং সেই প্রতিকার কিভাবে পাওয়া যাবে। অপরাধের ধারা 4, 5, 7, 9, 13, 15, 17 এই অপরাধগুলো যদি কেউ সংগঠন করে কোনো দলিল অত্র আইনের 4 ধারা মতে প্রতারণা বা অত্র আইনের 5 ধারা মতে জালিয়াতির মাধ্যমে সৃজিত ধারণকৃত মর্মে প্রমাণিত হলে উহা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত হয়েছে মর্মে সংশ্লিষ্ট নথি, রেজিস্টার, রেকর্ডপত্র, নোট দেওয়ার আদেশ প্রদান করা ধারা 6। এরপরে কোনো ব্যক্তিকে
তার দখলীয় ভূমি হতে বেআইনিভাবে দখলচ্যুত করা হলে তিনি এই দখল পুনরুদ্ধারের জন্য ৮ ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিশেষ করে ডিসি, জেলা ম্যাজিস্ট্রেট যিনি যাহাকে দায়িত্ব দেন তার কাছে প্রেসক্রাইব আবেদন ফর্ম নিয়েই সহজেই পুলিশের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থায় দখল পুনরুদ্ধার করা যায়। সুতরাং যাদের বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু তাদেরকে অন্যায়ভাবেই দখলচ্যুত করা হয়েছে, এই দখলচ্যুত ব্যক্তি ৮ ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ এডিএম ম্যাজিস্ট্রেট কোর্টে নির্ধারিত ফর্মে আবেদন করে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারবে। এরপরে যারা ৪ এবং ৫ ধারা অনুযায়ী প্রতারণা ও দখল জালিয়াতি করে এবং ৭ ধারা অনুযায়ী দখল উচ্ছেদের জন্য চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ৪ ধারার প্রতারণা, ৫ ধারার জালিয়াতি, ৭ ধারার দখল উচ্ছেদের চেষ্টা, ৯ ধারা, ১৬ ধারা, ১৭ ধারা এবং অন্যান্য ধারাগুলো ৮ ধারা ছাড়া সবগুলোর মামলাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা যাবে। এই আদালতের মাধ্যমে সহজেই ভূমি সংক্রান্ত এই যে মানুষ প্রতিকার পেতে পারে। ঠিক তেমনি এই ভূমি অপরাধ প্রতিরোধ আইনের অপরাধটি যেহেতু আমলযোগ্য অপরাধ, কগনিজেন্স অপরাধ, এটা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী থানায়ও মামলা করা যাবে। ধন্যবাদ সবাইকে।